রহমানুর রাহিম। আজকে দেখব আমরা ম্যাগনিফিক তথা আগের যে ফিফিক ছিল এই ফিফিক দ্বারা কিভাবে আপনি ফিফিকে কিভাবে ফটো আপলোড করবেন এবং কিভাবে আপনি এখান থেকে তার প্রসেসিং প্রক্রিয়াটা কি। এখন দেখাবো আমি এগুলা এআই দ্বারা ক্রিয়েট করা ফাইলগুলো কিভাবে আপনি ফিফিক তথা ম্যাগনিফিকের মধ্যে কিভাবে আপলোড করবেন। যেমন এই দেখেন আমার অ্যাকাউন্টে এখানে এই এই মাসে গত মাসে ডাউনলোড আসছিল 27টা, এই মাসে আসছে 11টা। এভাবেই আপনাদেরও আসবে। আমি দেখাইতেছি আপনাদেরকে একটু প্রক্রিয়া। প্রথমে আপনি প্রম্পট কি করবেন, রেডি করে নেবেন। টেক্সচার জিবিকে বলবেন যে আমি এই বিষয়ে এই ইমেজ তৈরি করব, আমাকে এতটা প্রম্পট দেন। আমি বলছিলাম যে আমি এই যে বৃক্ষ নিয়ে কী করতে চাই 100টা প্রম্পট দেন, আমি ইমেজ ক্রিয়েট করতে চাই। তো আমি প্রম্পট নিয়েছিলাম। দেখেন এখানে আমি একটা প্রম্পট এখান থেকে কপি করতেছি। কপি করে আপনি চলে যাবেন আপনার যে এআই আছে, যে কোনো এআই দিয়ে আপনি একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন। দেখেন আমি এখানে চলে আসছি, আমি লেনার্জিতে আসছি, আপনারা যে কোনো একটা চলে যাবেন, সমস্যা নাই। আমি একটা ইমেজ এখন ক্রিয়েট করতেছি, আমার ইমেজ ক্রিয়েটিং চলতেছে। আমার ইমেজ ক্রিয়েট হয়েছে, এখন আমি যাইতেছি ডাউনলোড, ইমেজটা আমি ডাউনলোড করতেছি। যেহেতু আমি এখানে আগ থেকে ডাউনলোড করতেছি তাই 62 নম্বর সিরিয়াল আসছে, সিরিয়াল দিয়ে দিলাম। তারপর আপনি এখন প্রক্রিয়া হলো এটাকে কিভাবে আপনি আপলোড করবেন। আমি চলে যেতেছি আমার যে আগের ফাইল ছিল ফেব্রিকের, এই ফেব্রিকের ফাইলে, যে কোনো একটা ফাইলে গিয়ে আমি একটা ফাইল ওপেন করব, শুধু সাইজের জন্য আর কি। এখানে যেহেতু এগুলো আগে কি করা আছে, মডিফাই করা আছে, এই জন্য ফাইলের সাইজটাও আপনাদেরকে জানাবো। এবং এগুলোর মধ্যে ইপিএস ফাইল আমরা দিতে পারি এবং একটা পিএসডি অর্থাৎ একটা জিপিজি ফাইল লাগে, একটা ইপিএস একটা জিপিজি। আগে আমরা ফাইলের সাইজটা জেনে নেই। দেখেন আমরা প্রপার্টাইজ থেকে আমরা ফাইলের সাইজটা জেনে 1000 পিক্সেল, এটা হলো সর্বোচ্চ সাইজ। আপনি এর নিচে দিতে পারবেন, তবে 1000 পিক্সেল হলো এটার সর্বোচ্চ সাইজ। এই ফাইলটা হয়তো হইব, এতটুকু হতে হবে। এখন আপনাদেরকে আমি দেখাবো যে এই ইমেজটা ডাউনলোড করেছিলাম, এইটাকে আমি কীভাবে প্রক্রিয়া করে ফিফিক পর্যন্ত পৌঁছাইতে পারি দেখি। আপনাদেরকে সাথে থাকুন, একটু লম্বা হতে পারে, কষ্ট করে একটু সাথে থাকবেন। এখন আমি এখানে ইমেজটা টেস্ট করব। ইমেজ টেস্ট করার পরে দেখেন এই যে ইমেজ আমি টেস্ট করতেছি, ইমেজ টেস্টে ক্লিক করলাম, এই দেখেন, তারপরে এক্সপানে ক্লিক করলাম, তারপর আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করে নিলাম। এখন আমি এখান থেকে এই কী করে নিলাম, এটা মডিফাই করে নিলাম আর কি। মনে করেন এটা আমি এক ধরনের মডিফাই করছি যাতে বোঝা যায় ইমেজটা আমারই আর কি। জন্য আমি এআই থেকে ক্রিয়েট করে মডিফাই করে নিলাম। এখন আমি ইমেজটা এখানে ছেড়ে দিব। এই যে আমি ইমেজ টেস্ট করছি, ইমেজের টেস্টের কাজগুলো আপনারা মনে করেন অন্যান্য সফটওয়্যার দিয়ে করতে পারবেন। আমি শুধু মনে করেন একটা ভেক্টর মিউজিক আছে, ভেক্টর বানানোর জন্য আমি ভেক্টর মিউজিক দিয়ে করি নাই, যেহেতু বেশি না, একটা আপনাদেরকে দেখাইতেছি। বেশি দিলে আমি অবশ্যই ভেক্টর মিউজিক দিয়ে করে দেখাইতাম। এখন আমি এই ফাইলটাকে সেভ করব। যদি 1000 ফাইল আছে আমার, এই ফাইলটাকে আমি সেভ করতেছি। এখানে এটার মধ্যে সেভ করে নিতেছি, আমি টি দিয়ে আমি এটা সেভ করে নিতেছি। T1 ইপিএস ফাইল, কিন্তু কিছু একটু এখানে যে কোনো একটা দিলেই হবে। ইপিএস সিলেক্ট করে নেবেন, আমি যেভাবে সেভ করতে সেভ করে নিছি। আরেকটা ভার্সন আমার হাতে রয়েছে, সরি, এখানে একটা বিষয় হলো তার একটা কি নিতে হইব, ওই যে জিপিজি নিতে হবে। দুইটা ফাইল দিতে হয়, যে এটার একটা জিপিজি লাগবে। এই জিপিজিটা আমি এখানে কি করে নিলাম। সরি, এখানে কি সমস্যা হইলো, ওই যে কি হয়েছে না, এখানে আপনার 300 দেওয়া আছে, এখানে দিতে হবে 72, কারণ বেশি বড় ফাইল তো এই জন্য বেশি বড় নেয় না। তাহলে এটার কাজ শেষ। পরে আরেকটা ইমেজ আমার হাতে ছিল, এটাও আপনাদেরকে দেখাই দিই। যে এটা তো ছিল কালো, এখন এটা যে ইমেজটা হয়েছিল কালো, এই ইমেজটা আমি করে দিতেছি সাদা। সাদা করতে হলে আমার নিচের পেজটা কালো লাগবে, এই জন্য এটাকে কালো করে দিলাম। এটা পরিপুরো কালো হয় না, এই জন্য আমি এখানে প্রসেস করতেছি। শেষ। এখন আমি এই ইমেজটাকে পুরোপুরি বড় করে নিব। এখান থেকে মনে করেন আপনারা এই যে কন্ট্রোল অল্টার ধরে, এই কিবোর্ডের কন্ট্রোল অল্টার ধরে আপনারা বড় করে নেবেন। আমি টেনে বড় করে নিছি, সব দিক ধরে সমান হবে। জন্য আবার আর্টবোর্ডের বাইরে গেলে চলবে না, আর্টবোর্ডের ভিতরেই আপনাকে থাকতে হবে, আপনি বাইরে গেলে চলবে না। একটা বিষয় হলো, মানে আমার কাজটা হয় নাই, আমি আগে যে কাজটা করেছিলাম এটার মতো হয়ে গেছে।
এটা এইভাবে ভালো হবে না, এটা এইভাবে করতে হবে। অর্থাৎ নিচেরটাকে আমার উপরেরটাকে আমার করতে হবে কালো, আর নিচেরটাকে করতে হবে আমাকে সাদা। তাহলে আমার ইমেজটা সাদা দেখাবে। এই দেখেন এখন এটা দেখাইছে, আগের মতো হয়ে গেছিলো আর কি। আমি রিফ্রেশ একটু করতে চাইছি, দুইটা ইমেজ একসাথে দিব। দেখেন এখন আমি এক্সপান্ড করে নিতেছি, এটা লাগবে। এখন তো আমার আগে ছিল একটা T1, এখন T2 দিতেছি। T2 দিয়ে এটাকে আগে আমি জিপিজিটা নিয়ে নিলাম, এখন আমি মেইন ফাইলটা নিব, ইপিএস ফাইলটা নিব আর কি। এখন ইপিএস ফাইলটা নিতেছি, 2 দিয়ে সেভ করতে হবে। এখন এখন আপলোডের পালা। এবার এই পিপিকে এখন ম্যাগনাফিকে চলে আসলাম। এই যে ম্যাগনাফিকে আমি এখানে আপলোডে আপনারা ক্লিক করবেন, এখানে আপনারা ব্রাউজারে আপলোড করবেন। ফাইলটা কোথায় আছে আপনি আপনার ব্রাউজার থেকে নিয়ে আসবেন, কোথায় সেভ করেছেন। আমি আমার এখানে সেভ করছি, তাই এখান থেকে নিয়ে আসতেছি। দেখেন আমি সেভ করছিলাম এখানে, ওই যে T1, আপনি দুইটা ফাইলের কিন্তু নাম এক হতে হবে, দুইটা ফাইলের নাম এক। T1 দেখেন, T2 আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি ট্রি করে এই জন্য ট্রি নাম দিয়েছি। এই জন্য আপলোড হইতেছে। আপলোড হওয়ার পরে একটু সময় আমাদের, এই দেখেন আমাদের আপলোড হওয়া শেষ। এখন আমাদেরকে সাবমিট করতে হবে। ওই যে এখানে গেলে আমরা পাইবো, এখানে যে আমরা গাছগুলো নিয়েছিলাম এগুলো এখানে গেলে আমরা পাইবো। দেখাইতেছি আপনাদেরকে আমি। আমার এখানে অনেক ফাইল আগের আছে, এগুলো এখানে চলে আসছে। এখন শুধু আপনার কাজ হলো, এখানে শুধু ওই যে T1 T2 ডাউনলোড করেছিলাম, এখানে শুধু আপনার কাজ হলো এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন, তাহলে চলে যাবে। এখানে আপনি এটাকে সাবমিটে ক্লিক করবেন, চলে যাবে। আর আপনার এগুলো দিতে হবে না, এগুলো তার দেওয়া আছে। দেখেন কিওয়ার্ড, ডেসক্রিপশন সবগুলো আপনার এখানে দেওয়া থাকে। এতটুকু ছিল আজকে। ধন্যবাদ। আশা করি ভিডিওটা লম্বা হয়েছে, এই জন্য ক্ষমাপ্রার্থী। সামনের ভিডিও পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।